আচ্ছা, গুড মর্নিং জয়শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরী কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ভিডিওটা আমি কালকেই দিতাম, কিন্তু আমার শরীরটা ভালো নেই জানো তো। আমার মানে আসলে বয়স তো বেড়েছে জানোই এখন। তারপরে আমার শারীরিক ওই মাসের যে প্রবলেম সেটা চলছে মোটামুটি, সবই শেষের দিকে। তাই এনার্জিটাও আমার শেষের দিকে। তাও এই ভিডিওটা জাস্ট ফর করলাম ব্ল্যাকমেলিং। ব্ল্যাকমেলিং এই ওয়াইটিতে একটা জিনিস খুব ভালোভাবে হয়েছে, সেটা ব্ল্যাকমেল। এটা তোমরা বরাবর দেখেছো, এক সীমা মজুমদার ছাড়া মোটামুটি সবাই সবাইকে বেশ ভালো মতন ব্ল্যাকমেল করে। এখন ঘোড়া ব্ল্যাকমেল করা ধরেছে মারিয়াকে। তার আগে আমি তোমাদেরকে একটা কথা বলে রেখেছিলাম অনেক আগেই, যে এরা হচ্ছে প্ল্যানিং প্লটিং তলায় তলায় করে, মুখে নিজেরা নিজেরা বলা কওয়া করে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করে। যেমন ছেঁড়া ব্যাগ, ইঁদুরে ব্যাগ ছিঁড়ে দিল, কমা ব্যাগ। কিন্তু তারপরে তো পিরিতটা তো দেখলেই, এদের পিরিত তলায় তলায় থাকে। আর তোমাদের সামনে ভিউয়ার্সদের বোকা বানানোর জন্য কিছু আই ওয়াশের অশান্তি ক্রিয়েট করে, যাতে ভিউয়ার্সরা কনফিউজ হয়ে যায়। কনফিউজ হয়ে এইদিক ওদিক এদিক ওদিক ছোটাছুটি করে, সবাই সবাইকে বোঝাতে থাকে, বলতে থাকে, যাতে না না এর দোষ না ওর দোষ, ওটার দোষ না ওটা। ওটা মোটামুটি একটা ভিডিওর কন্টেন্ট ছুড়ে দেওয়া আর কন্টেন্ট তৈরি করা। দেখো অ্যাকচুয়ালি এটা তো ওরাও বরাবর দেখেছে যে যখনই এইসব নিয়ে ঝগড়াঝগড়ি দৌড়াদৌড়ি শুরু হয়, তখন একটু ভিউজটাও কিন্তু বাড়ে। তা রোজগারটা ওদের কাছে মুখ্য ব্যাপার, এটা ওদের কাছে কেন, ইউটিউবে যারাই থাকবে তাদের কাছেই মুখ্য ব্যাপার। আমার কাছেও একটা সময় অবশ্যই ছিল। এখন হয়তো একটু ভিডিও কম করছি বলে এই নয় যে না টাকার চাহিদা নেই, সব সময় সবার টাকার চাহিদা থাকে। এবার আমি মেন কথায় আসি যে ওইদিকে মারিয়া প্রেগনেন্ট। মারিয়ার সুখবরটা দিয়েছে, এইটা দেওয়ার পর কিছু কমেন্টে গিয়ে ভিউয়ার্স কমেন্ট করেছে, এটা বলো না, ওটা করো না, ওর সঙ্গে মিশো না, ও একটা এরকম হ্যান ত্যান। তাই ও আবার ওকে ধমকি দিয়েছে। দেখো একটা কথা বলছি, ভিউয়ার্স কিন্তু লেখে আমাকে, যেমন অনেক আমার ভিউয়ার্স, সীমাদি তুমি যেন বাচ্চার ফ্যামিলির সাথে কোনো মতে সম্পর্ক করবে না, তুমি যেন কোনো কথা বলবে না, তুমি যেন মিশবে না, তুমি যেন আর কাউকে কোনো উপকার করতে যাবে না, তুমি যেন আর তুমি কষ্ট পাও বারবার, তোমার যে তুমি যেন আর কারোর জন্য করবে না। ভিউয়ার্সের সাবধানতা করবেই। যেমন ঘোড়ার সাথে, ঘোড়া যখন পীড়িত করার চেষ্টা করেছিল আমার সাথে, তখন আমার ভিউয়ার্সও বলেছিল সীমাদি ঘোড়ামুখী কিন্তু কিমা দিদি বলছে না, তোমার হচ্ছে ইয়ে বলছে, জাজ দিদি তুমি কিন্তু সাবধানে থেকো, তুমি কিন্তু ভাব করো না। তো এটা ক্যাজুয়াল, সবাই সবার ভিউয়ার্স সবাই সবাইকে সাবধান করে, কারণ এইখানটায় রূপ বদলাতে দেখেছে। ওয়াইটিতে মানুষের রূপ কত, রঙ্গ কত, রূপ কত, তামাশা কত, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মানুষের রূপ চেঞ্জ হয়, সেটা ওয়াইটির ভিউয়ার্সরা দেখেছে। আর ভিউয়ার্সরা সত্যি কাউকে যখন ভালোবাসে না, মন থেকে ভালোবাসে। আজকে মারিয়া, আমি তোমাদের বারবার বলেছি মারিয়ার সংসারটা কিন্তু ট্রু। ওটা ও কিন্তু বিয়ে করেছে, স্বামীর সাথে সংসার করছে, প্রেম করে বিয়ে করেছে, হিন্দু মুসলিমের বিয়ে করেছে, মানে দুটো আদার মানে দুটো দুরকম কাস্টের ছেলে মেয়ে বিয়ে করেছে। এবং সেটা ওর ফ্যামিলি, এই যে ওর মা মেনে নিচ্ছে না, হ্যাঁ, এই যে কিছু নকশামো, এগুলো তোমরা ভেবো না যে এর ভেতরে ঘোড়া বা ওই ম্যান্ডিস সাঁই ছিল না, তা না। এবার আমি বলছি ম্যান্ডির কিন্তু একটা গোপন কথা আমার কাছে জমা আছে, একেবারে যে গোপন কথাটা সিরিয়াসলি ও আমাকে এমন করেই বলেছিল, এবং যার এগেনস্টে আমি বলেছিলাম যে খবরদার না। ও এমন একটা কথা বলেছিল যে ব্ল্যাকমেল করবে, ব্ল্যাকমেল। এই ঘোড়া তোকে, ম্যান্ডি তোকে বলেছিল, আমাকে ফোন করে বলেছিল তোকে এমনভাবে ফাঁসাতে, বা এমন একটা কাজ ও করবে যেটার পুরো ব্লেম তোর মাথায় দেবে, তোর ঘাড়ে দেবে। আমি কিন্তু সেটা এখনও অবধি উচ্চারণ করিনি, বা সেটা আমি কিন্তু এখনও মার্কেটে আনিনি। কেন বলতো, ওই যে বললাম ব্ল্যাকমেল করাটা ইয়ে নয়। তো তুইও যেমন ব্ল্যাকমেল করছিস মারিয়াকে, যে তোর ভিউয়ার্স যদি সাবধান না হয় তাহলে তুই এটা বলবি, এটা করবি, এটা ফাঁস করে দিবি, কিছু চ্যাট রিভিল করে দিবি। দেখো যে একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে কথা বলে, দেখ আবারও বলছি মারিয়া কিন্তু আমার কাছে ফেভারিট নয়, এটা তোমরা বরাবর জানো। কারণ মারিয়া ফেভারিট নয়, কারণ মারিয়ার চোখে মুখে চালাকি আছে। শোনো, এক মারিয়া চালাক, ওরা লোভী চালাক। কারণ মারিয়া যখন, মারিয়ার মা আর মারিয়া মিলে যখন ম্যান্ডিকে ওর বাড়িতে ঠাঁই দিয়েছিল, একটা পরকীয়া করা মহিলা তার স্বামী সন্তানের সংসার ছেড়ে, স্বামীর ঘর ছেড়ে ওদের বাড়িতে ওকে শেল্টার দিয়েছে। শুধু শেল্টার দেয়নি, ওইখানটায় আর রীতিমতো মন্দিরার প্রেমিক যা, সরি ম্যান্ডির প্রেমিক যাওয়া আসা করতো ওখানটায়।
যাওয়া আসা করতো ওখানে গিয়ে। মানে একটা সংসার পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, সেখানটায় আরও আগুনের মতো হাওয়া দিয়েছে। কারণ ম্যান্ডি থাকার কারণে ওদের একটা চ্যানেল দাঁড়িয়ে গেছে। ম্যান্ডি থাকার কারণে ম্যান্ডিকে শেল্টার দেওয়ার কারণে ও কিন্তু মাসে একটা মোটা অঙ্কের বাজার করে দিত। যখনই বাজারে যেত সব রকম মাছ, আর ম্যান্ডি কীভাবে বাজার করে সেটা আমরা দেখেছি। তারপরে হচ্ছে নিশ্চয়ই মানে মারিয়াকে নিয়ে সব জায়গায় ঘুরতো, বেড়াতো, যেত। এর সমস্ত খরচ খরচাগুলো ও করতো, বা এই যে লোকের সাথে ওর পরিচয় হওয়া, ওর একটা চ্যানেল গ্রোথ হওয়া, ওর একটা চ্যানেলে লাখ লাখ ভিউজ হওয়া, একই কন্টেন্ট দুজন মিলে, দিদি বোন দুজনে মিলে দুদিক থেকে দেখাচ্ছে, মানুষকে টান টান উত্তেজনায় ছিল। তার জন্য আমি মারিয়াকেও যে আমি খুব ভালোবাসি বা পছন্দ করি তা কিন্তু না, তোমাদের আমি এটা বরাবর জানিয়েছি যে ও খুব চতুর, অবশ্যই খুব চতুর। পম মানে ওর হাজব্যান্ডও ভীষণ চতুর, আরও চতুর, সব চতুরে চতুরে কোলাকুলি। এখানটায় হয়ে গেছে কি জানো, এখন এই চতুরে চতুরে কোলাকুলি করতে গিয়ে শাকের কড়াতে আটকে গেছে এই মারিয়া। কারণ দুই বেশি বড় চালাক। ঘোড়া কিন্তু সব্বাইকে পরিচালনা করার খুব তাগিদা থাকে। ও ও বলবে, ও লিড করবে, একদম ওপর মহলের লিডার, লিড করবে। আর এরা হচ্ছে নিচেরগুলো মানে এরা হচ্ছে চলতে চায়। কারণ এই অ্যাডভাইস নিয়ে গট আপ সেট আপ করে ভিডিও করার প্রবণতা ভীষণভাবে ম্যান্ডির আছে, ভীষণভাবে আছে। যে যে কোনো প্রকারে তোমরা মার্কেট যাতে গরম থাকে, মার্কেট যাতে উত্তেজনায় থাকে, মার্কেট সবসময় যেন রমনা। ওর ওর একটা সবসময় ব্রেনে শুধু বিজনেস, মানে বিজনেস কী করে করব, আর প্রচুর টাকা ইনকাম এই ওয়াইটি থেকে কী করে করব, ওইটা ওর দিন রাত্র চিন্তা। আর সেম ক্যাটাগরির চিন্তা কিন্তু ঘোরাও করে। ওদের কাছে ভিউয়ার্সের মন বলে কিচ্ছু না। ওরা কিন্তু পার্টিকুলার কোনো ভিউয়ার্সকে মন থেকে ভালোবাসে না, বা ভিউয়ার্সের জন্যে নিজের রুট চেঞ্জ করবে, ভিউয়ার্সের জন্যে নিজের কন্টেন্ট চেঞ্জ করবে, ভিউয়ার্সের জন্যে ওদের বলা চেঞ্জ করবে, না, এটা না। ওরা যেটা যেখানে চেঞ্জ করে সেটা মানে ভেবে নেবার সেখানটায় ওদের প্রয়োজন, বা দেখছে বেশি সংখ্যক মানুষ একই কথা বলছে, তার মানে ভিডিওয় প্রভাব পড়তে পারে, সেই জায়গায় তোমাদের কাঁধে বন্দুক রেখে ওইটা চেঞ্জ করবে। ওরা পার্টিকুলার কোনো ভিউয়ার্সকে ভালোবাসে না, একদমই ভালোবাসে না। এটা আমি ম্যান্ডির ক্ষেত্রেও দেখেছি, ঘোড়ার ক্ষেত্রেও দেখেছি। কিন্তু মারিয়ার ক্ষেত্রে এখানটায় ও একটু মানে দাড়িপাল্লার মধ্যে রেখে চলতে চায়। ও ভিউয়ার্সকেও সন্তুষ্ট রাখতে চায়, ও দুই দিদিকেও সন্তুষ্ট রেখে মোটামুটি দাড়িপাল্লার ব্যালেন্সেও চলতে চায়। আজকে মেয়েটা প্রেগনেন্ট। আচ্ছা দেখো, ওর শ্বশুরবাড়ি গেছে, ওর শ্বশুরবাড়ি কমা, গরিব, ভিকিরি, কম দামের জুতো এনে দিয়েছে, হ্যান করেছে, ও বাচ্চাদেরকে কমা জামা দিয়েছে। ওর কারণে ওর যা বাপের বাড়ি চলে গেছে, ওর ভাসুরের দুটো বিয়ে, এই যা হ্যান ত্যান, বাচ্চা রেখে অন্য কারোর সাথে চলে গেছে, কত কথা, কত ভিডিওর ভেতরে ও রামসাম যদুমধু বলেছে আমাদেরকে, আমরা শুনেছি মারিয়াকে নিয়ে। আবার এই মারিয়ার যখনই বিয়ে করে রানাঘাটে ফ্ল্যাট মানে ঘর ভাড়া করে নিয়ে চলে এলো, তখন কিন্তু এই দিদি রাতারাতি মারিয়ার ভিউজ দেখে ও ঘুরতে গেছিলো। সেখান থেকে এসে বরের সাথে 6 সিদ্ধান্ত নয়াকার ল, এই শুধু এই 3টে ওয়ার্ড বলেছিল বলে ও ওর বরকে ছেড়ে আলাদা ফ্ল্যাটে চলে গেল। বুঝতে পারছো, পুরো মারিয়ার ভিউজটা খাওয়ার জন্যে। কিন্তু মারিয়া তখন নতুন সংসার করেছে, নতুন দাম্পত্য জীবন, মানুষের দেখার ইচ্ছা, নতুন সংসার কি করে পাচ্ছে, পালিয়ে বিয়ে করার পর কীরকম আছে, এই যে দেখারই আগ্রহে ও মানুষ ওকে দেখছিল। তো তারপরে এখন দেখো শ্বশুরবাড়ি গেছে, শ্বশুরবাড়িতে এরা বাহ্যিক জিনিস মানে এই জুতোতে, জামাতে, চাদরে, এইসবে ইনভেস্ট করে না। এরা মূল যেখানটায় হচ্ছে ব্যাংক ব্যালেন্স, জমি জমা, হ্যাঁ, যেখানটায় হচ্ছে গরু ছাগল, যেগুলো ওই টাকা আরও আসবে, সেই সব জায়গায় এরা ইনভেস্ট করে। তো সেরকম হিসেবেই পমপমের বাবা পমপমকে একটা জায়গাও দিয়ে দিয়েছে, মোটামুটি বাড়ি ঠাড়ি করবে। তো এইসবের মধ্যে মারিয়াও প্রেগনেন্ট, মানে মারিয়া মোটামুটি জীবনটা একটা কিন্তু গতিশীলের মধ্যে আছে। কিন্তু এই ঘোড়ার তো মনে শান্তি নেই, কোনো সময় ঘোড়ার মনে শান্তি থাকে না। ঘোড়া কারোর উন্নতি, কারোর খুশি, কারোর ভালো ঘোড়া দেখতে পারে না। আমি এটা বুঝি না। আজকে মেয়েটা প্রেগনেন্ট,
আজকে ও যেভাবে ব্ল্যাকমেল করে, যেভাবে ওকে ট্রেস দিচ্ছে, এই তোর লাইভে তুই ভালো করে বলিসনি, এই তোর ভিউয়ার্সকে ভিডিওতে ভালো করে বলিসনি, শোন ভুলে ভুলে যাস না, তোর কিন্তু আমার কাছে এমন কিছু আছে যেগুলো আমি রিভিল করে দেবো, তখন মুখ থুবড়ে পড়বি। এগুলো কি? ও যদি কোনো সময় ওর সাথে ধরো ঘোড়ার সাথে বেড়াতেও গিয়েছে, গিয়ে ধরো কোনো বয়ফ্রেন্ড হয়তো পম পম ছিল না, অন্য কোনো বয়ফ্রেন্ড ছিল, বা ওরা ড্রিঙ্কস করেছে বা যে কোনো, সেটা তো ওরা ওদের পার্সোনাল চয়েসের ভেতরে করেছিল, দুজনার মত নিয়ে তো আনন্দ করেছিল, মদ খেয়েছিল, গেজা মানে সরি মদ খেয়েছিল, আনন্দ করেছিল, ফুর্তি করেছিল, ওর বয়ফ্রেন্ড নিয়ে গেছিলো, এও এর ভাগ নেওয়া, যাই হোক যাকেই হোক নিয়ে গেছিলো, যেভাবেই হোক এরা কাটিয়েছে। তাহলে আজকে ডেটে এই টাইমে যেখানটা ওর একটা বড় ভাড়া পড়া সংসার, স্বামী আর একটা শ্বশুরবাড়ি, তো সেই জায়গায় মারিয়াকে ব্ল্যাকমেল করাটা কত বড় অন্যায়, কত বড় অন্যায়। যদিও ঘোড়াকে নিয়ে ম্যান্ডি যে কথাটা বলেছে সেটা যদি আমি রিভিলও করি, তাতেও কিন্তু ম্যান্ডির বা ঘোড়ার কোনো কিছু যায় আসবে না, কিন্তু তোমাদের কাছে ম্যান্ডির মানসিকতার পরিচয়টা কিন্তু উঠে আসবে। আর এমনিও যদিও তোমরা অনেকে ওকে পছন্দ করো না, বা অনেকে আমাকে বারবার বারবার ধর ওর কোনো ক্লাস আছে নাকি, ওর কোনো ইয়ে আছে নাকি, তবুও ও কতটা মানে ক্রিমিনাল ব্রেন, ও যখন কাউকে শত্রু ভাবে তার জন্য ও কতটা নিচে নেমে যেতে পারে, এইটা তোমরা ভালোভাবে দেখতে পাবে, শুনতে পাবে বা বুঝবে। যদিও ঘোড়া তো পা চাটা, ঘোড়া ম্যান্ডির পা বরাবরই চাটবে, এটা জানার পরেও কিন্তু ঘোড়া ম্যান্ডির পা চাটবে, কোনো অসুবিধা নেই, ও চাটবে, কারণ ওদের কাছে ভিউজটা ম্যাটার করে। ওরা ভিউজটাকে ভীষণভাবে মানে ভালোভাবে দেখে, যে ভিউজ দরকার ভাই, ডায়ে দেখবো না বাঁয়ে দেখবো না, আমরা দেখবো ভিউজ, ভিউজ চাই আমাদের, মান চায় না, সম্মান চায় না, আমাদের কোনো ইজ্জত চায় না, আমাদের চাই ভিউজ আর চাই টাকা। এটা ম্যান্ডিরও, এটা ঘোড়ারও। তাই ম্যান্ডিকে বলছি, সরি ঘোড়াকে বলছি, মারিয়াকে ব্ল্যাকমেল করিস না, তাহলে তোদের ভান্ডাটাও আমি ফাটিয়ে দেবো। একেবারে মিথ্যেবাদী জম এরা। তোমরা যারা এদেরকে মন থেকে ভালোবাসো, বা যারা এদেরকে সত্যি বলছি, তোমরা ইমোশনস দিয়ে দেখো, বা তোমাদের কাছে ধরো ম্যান্ডির বা ঘোড়ার কোনো একটু কথা কাটাকাটিতে তোমাদের মনের ভেতরে আঘাত লাগছে, বা খারাপ খারাপ ভাবছে যে এই দুই বোনের লেগে গেল লেগে গেল, লেগে লেগে গেল 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 লেগে গেল তাক ধুমাধুম ধুম, না 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 না, লেগেছে 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 আগুন, এটা তোমরা ভেবো না, এগুলো সব এদের চাল। কিন্তু মারিয়ার এই টাইমে মারিয়াকে এইভাবে ব্ল্যাকমেল করাটা আমি বলবো ভগবানের কাছে তুই বড় পাপ করছিস গোরা। ভগবান দেখ সব থেকে সফট 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 থেকে সফট জায়গা তোর মাতৃত্বের জায়গাটা ভগবান আটকে রেখেছে, সে জায়গায় ওকে এই স্বাদটা দিয়েছে মারিয়াকে, তো এই স্বাদটা ওকে পেতে দে। তুই যেভাবে ট্রেস দিচ্ছিস, তুই যেভাবে ওকে ব্ল্যাকমেল করছিস, ও যদি ঠাকুর না করুক, ও ভালো থাকুক সুস্থ থাকুক, ও যেন মানে বলে না দুধো না হোক পুতো ফালো, ও ঠাকুর যেন ওর সন্তানকে খুব ভালো রাখে এবং খুব ভালোভাবে পৃথিবীতে আনে। কিন্তু তুই যেভাবে ব্ল্যাকমেল করছিস, ও যদি ধরো এরকম ভয় বা আতঙ্ক বা কোনো স্ট্রেস বা কোনো চিন্তাও যদি ওর ভেতরে নিয়ে নেয়, আর তার ফলে যদি ওর শারীরিক কোনো প্রবলেম হয় বা কোনো কিছু ক্ষতি হয়, তার দায়টা তুই নিবি তো ঘোড়া? এই পুরো দায়ভার থাকবে কিন্তু ঘোড়া, আমি তোমাদের বলছি এই টাইমটা না, সবে কয়েক মাসের তো, এই টাইমটা খুব সূক্ষ্ম টাইম, এই টাইমটা খুব মানে খুব টাইম যায়, এই সময় নিজেকে শান্ত রাখতে হয়, কোনো চিন্তা করা যায় না, কোনো করা যায় না। আমি বলি না এই সময় না কন্ট্রোভার্সি ভিডিও দেখা উচিত, না কন্ট্রোভার্সি কিছু করা উচিত, ওর ডেলি লাইফ, ওর হাজব্যান্ড বা ওর দিয়ে যেটুকু হয় সেগুলো করার দরকার। কিন্তু এই কন্ট্রোভার্সির ভেতরে ও যদি এই টাইমে ঢোকে বা এই টাইমে এইসব ভিডিওগুলো শোনে বা ওকে ব্ল্যাকমেল করা হয়, ওর কিন্তু কোনো না কোনো ক্ষতি হলেও হতে পারে আমি বলছি। ওর যদি শারীরিক পাওয়ার বেশি থাকে হয়তো ভালো থাকবে, আর যদি শারীরিক পাওয়ার কম থাকে, তখন আমরা কিন্তু দেহ দেখে বলতে পারবো না যে কার কতটা স্ট্রেংথ পাওয়ার আছে। রোগা মানুষেরও অনেক স্ট্রেংথ পাওয়ার থাকে, আবার মোটা সোটা মানুষদের কিছুই থাকে না, বরং মোটাদের কিছুই থাকে না, থাকে শুধু হাওয়া আর চর্বি, যেটা কোনো কাজে লাগে না। তাই আমি বলছি ঘোড়া, তুই যে স্বাদটা পাসনি, মারিয়াকে পেতে দে, ওকে আশীর্বাদ কর, ওর পাশে থাক,
এই টাইমটায় এতদিন তো 3 বোন মিলে ঘুরেছিস, খেয়েছিস, উঠেছিস, একদিন হলেও তো এক থালায় ভাত খেয়েছিস, একদিন হলেও তো মারিয়ার বাপের বাড়িতে তোর কুত্তাকে মানে সরি তোর ওই বাচ্চাটাকে রেখে ঘুরতে গেছিস। তাছাড়াও তো তোরা অন্য কোথাও গেছিলি, তখনও তো বাচ্চাটাকে ওদের কাছে রেখে গেছিলি। এক এক সেকেন্ডের জন্য 1 কাপ হলেও তো চা খেয়েছিস, তাই সেই নুনটার গুণ কর। অন্তপক্ষে মারিয়া যখন মা হতে চলেছে এটা বলেছে, ডিক্লেয়ার করেছে, এই টাইমে ওকে ব্ল্যাকমেল করাটা একদমই উচিত না। আমি কিন্তু দেখো আমার কাছে এদের 3জনের মধ্যে কেউই ফেভারিট না, আর এই 3জনাই মিথ্যা কথা বলে, এরা 3জনাই চতুর, এরা 3জনাই ঠকবাজ। কিন্তু আমি বলছি এই যে মারিয়াকে ব্ল্যাকমেল করাটা বন্ধ করা উচিত, কারণ মারিয়া এই টাইমে প্রেগনেন্ট। এই প্রেগনেন্সিতে ব্ল্যাকমেলে যদি ও কোনো রকমের চাপ চিন্তা নিয়ে নেয়, ওর কিন্তু কোনো রকম ক্ষতি হলেও হতে পারে। চলো ভিডিওটা ছোটোর মধ্যে দিচ্ছে যে বৃহস্পতিবার আবার স্নান আছে, পুজো আছে, আমার অনেক কাজ আছে। আর আমার টেপিকে নিয়ে ভিডিও হয়তো আজকে আরেকটা ভিডিও আমি দিলেও দিতে পারি, হ্যাঁ, তখন আমার টেপিকে নিয়ে ভিডিও দেব। আর রন সম্বন্ধে অনেকে আমার ভালো ভালো ভিউয়ার্স আছে যারা আমি রন পিথিকে নিয়ে ভিডিও করি, তারা তো খুব পছন্দ করো আমার থটসে, কারণ আমার শরীরে সেই এনার্জি পাওয়ারটা একদম চলে গেছে। বিশ্বাস করো আমি পারি না এখন আর, কেন কি জানি, আমি তো জানি তোমরা আমায় ভালোবাসো। এই রন প্রীতিও কিন্তু ব্ল্যাকমেলিংয়ের একটা শিকারগ্রস্ত একটা চ্যানেল চলছে। প্রীতি কিন্তু আমি দেখেছি প্রীতিকে মানুষ ভালোবাসার কারণটাই হচ্ছে না, প্রীতি মুখ খুলেও খুলতে চায় না, মানে মানুষের কাছে প্রকাশ্য করেও ও সব কিছু ওপেন করে না, কিছুটা নিজের ভেতরে রাখে। কিন্তু এই রন নামক ছেলেটিকে আমার জানি না মন থেকে আমার খুব একটা পছন্দ না, কারণ ওর ভেতরে প্রচুর লোভ কাজ করে। আর লোভটা কি বলতো, ওর ছোটোখাটোর লোভ না, ওর লোভ হচ্ছে ভীষণ হাইফাই বড় মাপের লোভ, ওর সব কিছু বড় বড় মাপের। এখন দার্জিলিংয়ে বা ওই পাহাড়ে গিয়ে জমি কিনে রিসর্ট হচ্ছে, মানে ভাবতে পারছো তো, টাকার দরকার, তা টাকা কোথায় পাবে? ডিভোর্সটাকে নিয়েই এখন চটকাচটকি। বিয়ে করেছে, রেজিস্ট্রি মানেই তো বিয়ে, আর রেজিস্ট্রি যখন হয়েছে ডিভোর্স হবে। হ্যাঁ, ওরা সামাজিক মতে শীতেতে সিঁদুর শাঁখা পলা পরে সেই সংসার করেনি, কিন্তু ওরা আবার আজব গড়কে কাজব গাজব সংসার করেছে। হ্যাঁ, আমাদের হিন্দু ধর্মে বাঙালিয়ানায় ওরা যেটা করেছে সেটা আমাদের সমাজের বাইরে অবশ্যই, কিন্তু আইনের দিক থেকে তো ওরা স্বামী স্ত্রী ছিল। আইনের দিক থেকে দেখতে গেলে যে ওরা স্বামী স্ত্রী, এবং ওরা স্বামী স্ত্রী হয়ে একসাথে যদি থাকেও, একই বাড়িতে যদি থাকেও, এতে আইনের দিক থেকে কোনো অপরাধ নয়, কিন্তু সমাজের দিক থেকে যে আমরা যে সামাজিক নিয়ম নিষ্ঠা যেগুলো মেনে থাকি, সেই হিসেবে একটা মন্দিরে গিয়ে একটা শাস্ত্র মতে একটু মন্ত্র উচ্চারণ করে বা দুটো মালা বদল করে শীতেতে একটু সিঁদুর পরিয়ে দিয়ে যেটুকুও হতো, একদম ঠাকুরকে সাক্ষী রেখে, তাহলে আর কোনো রকমের অসুবিধা থাকতো না। কিন্তু ওরা তো মোটামুটি কী বিয়ে করেছে সেটা আমরা সবাই জানি, তারপরে আবার সেটা ডিভোর্সও হয়ে যাচ্ছে সেটাও আমরা শুনছি। কিন্তু এখানটায় শুনলাম কিছুদিন আগে যে পরকীয়া কারণে, কারণ ওদের মিডিলে আরেকটা মেয়ে ঢুকে গেছে, সেই কারণে। আরেকটা আমি বলছি, আমার ওকে ইয়েকে পছন্দ না, আর ও অবশ্যই নেশাখোর, অবশ্যই নেশাখোর, এবং মোটিভেশন ভিডিও বানিয়ে তো নিজেকে কী যে মনে করে, আর একদম চোখে মুখের মধ্যে ওর প্রচণ্ড লোভী ছেলেটা, আমি আগাগোড়াই বলেছি। আর প্রীতি কয়েক লক্ষ টাকা, এই যে 5 লক্ষ টাকা ধারের কথা বলছে, ওই ওই রনের যখন অপারেশন হয়, যখন ও যে হসপিটালে ভর্তি থাকে, রনকে নিয়ে প্রীতির এক একটা ভিডিওই 5 লাখ 6 লাখ 7 লাখ করে ভিউ হয়েছে সেই সময়। প্রচুর প্রচুর, ওদের কাছে 4-5 লাখ টাকা কোনো ব্যাপার? 4-5 লাখ টাকার জন্যে প্রীতি ওকে বলেছে, ও প্রীতির বাবা ওকে বলেছে, এবং ওকে জোগাড় করে এনে দিতে হয়েছে যেভাবেই হোক। এবং সেটা আসলে জানো তো, প্রচণ্ড গ্রামে, মানে মেয়েটা রোজগার প্রচুর করেছে, কিন্তু মেয়েটা সঠিক হাতে সঠিক চালকের হাতে পড়েনি। প্রচুর টাকা রোজগার করেছে কিন্তু প্রীতি, প্রচুর। ও হিসাবে কয়েক লক্ষ, মানে ও মিলিয়নের কাছে হয়তো অর্থ রোজগার করেছে। ওদের এখনও প্রতি মাসে হয়তো 1.5-2 লাখের কাছে ইনকাম হয় প্রতি মাসে, তাও তো 1 দিন 2 দিন অন্তর ভিডিও দেয়।
তারপরেও দেখো এত কিছু হওয়ার পরও, হারানোর পরেও কিন্তু এখনও আবারও ধীরে ধীরে নিজেকে দাঁড় করাচ্ছে, আবারও ধীরে ধীরে নিজেকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে। আর ওর কাছে যখন গেছিলো সেই সময় একেবারে, সে বলে না গোল্ডেন আওয়ার, এক একটা মানুষের জানো তো খুব সময় একটা পিক আপ টাইম আসে, পিক টাইম বলে না, পিক টাইম আসে। প্রত্যেকটা মানুষকে ভগবান একদম সুবর্ণ সুযোগ দিয়ে দেয়, যেমন আমাকে এক এক সময় দিয়ে দেয়, আমাকে এক এক সময় ভগবান দেয়, এবং সেটা অবশ্যই আমি প্রচুর টাকাও রোজগারও করি। এরকম ওদের ওই টাইমটা মানে গোল্ডেন টাইম ছিল পৃথি টিকটক থেকে শুরু করে পৃথি কোনো দিন ইনকামে ঘাটতি হয়নি। কিন্তু হ্যাঁ, ওরা রোজগারটাকে, ওদেরকে মানুষ সেইভাবে হয়তো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে সেইভাবে বোঝেনি বা সেইভাবে তুলতে পারে, বা তুললেও একেবারে তো মাটির থেকে ছিল, তো সবাই মিলে জুলে থেকে কেউ ক্যামেরা ধরতো, কেউ এই করতো, এইগুলো করতে করতে তারপরে ধর ওরা এক একটা ভিডিও শ্যুট করতো, ক্যামেরাম্যান নিত, লাইটম্যান নিত, মেকআপ আর্টিস্ট নিত, এসব কিছু করে। তবুও খারাপ রোজগার ওরা করেনি, প্রচুর টাকা রোজগার করেছে। তারপরেও রন এত সুন্দর করে বললো যে ওর বাবার ঋণ, ওর জায়েবুর জমির টাকা, মানে আমার হাসি পাচ্ছিল। আসলে ভাবে কি আমরা বোকা, আমরা ইউটিউবে সব ঘাস খাই, ঘাস খেয়ে বসে আছি, আমরা জানি না এখান থেকে কত টাকা আসতে পারে বা কত কি আসতে পারে। হ্যাঁ, চ্যানেল কার, খাচ্ছে কে, আবার বক্তৃতা দিচ্ছে। চলো ভিডিওটা এতটুকু রাখলাম। আমার ইয়েকে পছন্দ হয়নি, যার 1 লাখ টাকা প্লেনে করে মাছ আসছিল, যোগ্যতা নেই, মানে উফ, যোগ্যতার বাইরে এদের রোজগার, মানে এরা এদের যা যোগ্যতা তার থেকে অনেক বেশি এদের রোজগার। সেই কারণে এরা নিজেদেরকে কি ভাবে জানি না। হ্যাঁ, প্লেনে করে মাছ আসছিল, মনে আছে তো, অ্যাকোয়ারিয়াম করেছিল 2টো মাছের, আর কয়েক লক্ষ টাকার মাছ রেখেছিল, তার ভেতরে ব্যারেলে ব্যারেল লোক রেখেছিল, জল ঢালা মিনারেল ওয়াটার, সেই নিয়ে কত একটা পৃথির অ্যাকোয়ারিয়াম, একটা রনের অ্যাকোয়ারিয়াম, উফ কত তামাশা দেখলাম। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো থেকো, সুস্থ থেকো। এখন ভিউজ ভিউজ চায়, টাকা চায়, টাকা জন্যে এখন এই ডিভোর্সের কাহিনীটা নিয়ে ওই লেবু চটকান, কারণ পাহাড়ে রিসর্ট হচ্ছে, সেখানে তো প্রচুর টাকা ইনভেস্ট হচ্ছে, আবার এইখানে ক্যাফে খুলবে, দেখালো না সেদিনের ভিডিওটায়, ক্যাফে ক্যাফে খুলবে, 4টে 4 চাকা দাঁড়িয়ে যাবে, 10টা বাইক দাঁড়িয়ে থাকবে, আরে বাবা প্রচুর ওদের ইয়ে, স্বপ্ন বিশাল। ওই পৃথিকে পেয়েছিলে বলে পৃথির সোর্সে, হ্যাঁ একটা সময় তুমি যা করেছো করেছো, তোমার 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 থ্রুতে আমরা প্রীতিকে চিনিনি, পৃথির থ্রুতে তোমাদের ফ্যামিলিটাকে চিনেছি, তোমাদের সমস্তটাকে চিনেছি। এখন তো বড় বড় বক্তৃতা তো চলবেই। আমি পৃথিকে অবশ্যই ভালোবাসি। দেখো, ওর বাবা বাইরে কাজ করে, মা একটা সত্যি সাদা মাটা একদমই নিরীহ, সেই জায়গায় গ্রামে থেকে ওই মেয়ে কিন্তু অনেকটা পথই এগিয়ে এসছে, অনেকটা লড়াই করেছে। সে জায়গায় ও মন প্রাণ থেকে কিন্তু রনকে ভালোবেসেছিল, চোখে মুখে বোঝা যেত, আর বিশ্বাস করেছিল, যে ভেবেছিল রনের হাতে সব কিছু থাকলে আমরা কোনো প্রবলেমে পড়বো না। চালাক, চতুর এবং অবশ্যই একটা ভালো পরিবার, স্ট্যান্ডার্ড পরিবার, সেটা ভেবে ও হাতটা ধরেছিল, বুঝেছো? কারণ তাহলে ওকে তো সবাই লুটে পুটে খাওয়ার মানুষ ছিল, ওর হাত ধরার মানুষের সংখ্যা কম ছিল। সেই জায়গায় বেছে গুছে রনকে ধরার পরও তা কিন্তু দেখো, ও কিন্তু ওকে একটা ভদ্র মুখোশের আড়ালে চুনা লাগিয়ে দিয়ে চলে গেল। চলো, সোনা গয়না তো অবশ্যই বানিয়েছে, প্রচুর টাকা সোনা বানিয়েছে, প্রচুর টাকা যদি উপার্জন করে তো প্রচুর টাকা তো সোনাও বানাবে। কারণ বিয়ে 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 বিয়ে, ওদের বিয়ে বিয়ে হচ্ছে, বিয়ে বিয়ে কন্টেন্ট প্রতি বছর একবার করে হয়ে যেত, রোজগার তো করেছে। খোলা আছে, চলো টাটা বাই বাই।